আসসালামু আলাইকুম, দিস ইজ মাউস ফ্রম রেলটেক মাস্টার। অনেকেই আসলে প্রবাসে যাওয়ার জন্য আপনার হচ্ছিল টিকা গ্রহণ নিয়ে অনেক কনফিউশন আছেন। দেখা গেছে যে প্রবাসী অ্যাপ থেকে বিএমইটিতেও রেজিস্ট্রেশন করছেন, বাট সুরক্ষার মধ্যে এসে আপনি যখন ডিটেলস দিচ্ছেন তখন আপনার পাসপোর্ট এবং হচ্ছে আপনার যে জন্ম তারিখ সেটা পাচ্ছেন না। এছাড়াও দেখা গেছে যে আপনার হচ্ছে প্রবাসী অ্যাপের মাধ্যমে আপনি যখন বিএমইটি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে 72 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাচ্ছেন না। অ্যাকচুয়ালি এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি হচ্ছে যারা আসলে প্রবাসী আছেন তারা টিকা কিভাবে নেবেন, প্রসেস কি, এবং আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। মানে আপনাদের যত ধরনের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নোট ডাউন করে সেগুলোর সলিউশন দেওয়া হয়েছে। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভিডিওর ফার্স্টে আসে হচ্ছে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, সেটা সৌদি আরব হতে পারে, যে কোনো কান্ট্রি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে কিভাবে আপনি আসলে রেজিস্ট্রেশন করতে পারবেন টিকার জন্য, বা টিকা কিভাবে নিতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে টিকার জন্য রেজিস্ট্রেশন প্রসেস সবার জন্য সেম, সেটা যদি স্টুডেন্ট হয় তার ক্ষেত্রেও সেম, আপনার যদি হচ্ছে মানে কাজের জন্য যেয়ে থাকেন তাহলে তার ক্ষেত্রেও সেম। তার মানে হচ্ছে আপনি যদি প্রবাসী হন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দুইটাই স্টেপ আপনার লাগবে। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার বিএমইটি রেজিস্ট্রেশন লাগবে, যদি আপনার বিএমইটি রেজিস্ট্রেশন বলতে হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন নাম্বার, নয়তো বা আপনার যদি বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড থাকে, দুইটা সেমই জিনিস, মানে জাস্ট হচ্ছে নাম্বার, কার্ডের মধ্যে নাম্বার থাকে আর এখানের মধ্যে নাম্বার থাকে এরকম আর কি। সো আপনাকে ফার্স্ট হচ্ছিল বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে। প্রথম ধাপ হচ্ছিল আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে, সেটা আপনি স্টুডেন্ট হন, ওয়ার্কার হন বা যেই হন না কেন, বিদেশে যদি আপনি কেউ হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কাছে যদি পাসপোর্ট থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করতে হবে। এখন কথা হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন করবো কিভাবে। যদি আপনি বিএমইটি রেজিস্ট্রেশন না করে থাকেন বা বিএমইটি রেজিস্ট্রেশনের কার্ড আপনার কাছে না থেকে থাকে তাহলে এই আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশনে আমরা একটা ভিডিও দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে প্রবাসী অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি ঘরে বসে বিএমইটি রেজিস্ট্রেশন করতে পারেন ওই ভিডিওটি কষ্ট করে যদি ভালো করে দুইবার দেখেন, যদি একবার না বুঝেন তাহলে দুইবার দেখেন, দেখবেন যে আপনার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি মানে ইজি ওয়েতে ওই বিএমইটি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। গোলা এটা একটা। দ্বিতীয়ত আসে হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেকে ইনফরমেশন ভুল দিয়ে দিচ্ছেন বা অনেকে ইনফরমেশন দিয়ে ঝামেলা পড়ছেন। সো সেই ক্ষেত্রে জাস্ট আমি এতটুকু বলবো যে আপনি বিএমইটি যদি পেমেন্ট না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে সেই ক্ষেত্রে আপনি আসলে একটা কাজ করতে পারেন, নতুন করে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন অন্য একটা নাম্বার দিয়ে। আদারওয়াইজ হচ্ছে সবচেয়ে ভালো ওয়ে, মানে সবচেয়ে সহজ এবং ভালো ওয়ে, ভুল হয়ে গেছে সেটা সংশোধন, এবং হচ্ছে আপনি এখন পর্যন্ত পেন্ডিং আছে, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো প্রকার আপনার হচ্ছে পেমেন্ট করার অপশন আসেনি বা আপনার হচ্ছে বিচারাধীন আছে এরকম যদি লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা মানে সলিউশন যেটা, সেটা হচ্ছে দুইটার ক্ষেত্রে সেম সলিউশন। আপনি আপনার যে প্রবাসী অ্যাপটা আছে সেই প্রবাসী অ্যাপে যাবেন, লগ ইন করার পরে আপনি এখানের মধ্যে দেখুন যে একটু সাইডে টানার পরে এখানে দেখুন যে আপনার এখানে দেখুন জেলা জনশক্তি অফিস সমূহ, এই যে অপশনটা আছে জেলা জনশক্তি অফিস সমূহ, এটাতে জাস্ট ক্লিক করবেন। করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার বাসা থেকে বা আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশন থেকে জেলা জনশক্তি অফিস কোথায় সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। যেমন আমার এলাকা থেকে বা আমার ব্রাইটনার যে লোকেশন আছে সেই লোকেশন থেকে 6.82 কিলোমিটার দূরে কিন্তু আমার হচ্ছে আছে। এখান থেকে অপশনে ক্লিক করলেন, এখানে ওই অফিসের নাম্বার পেয়ে যাবেন, অ্যাড্রেস পেয়ে যাবেন, সেই অফিসে গিয়ে আপনার প্রবলেমটি সলভ আউট করতে পারেন। সো এটা গেল একটা অপশন। এটা হচ্ছে দুইটার ক্ষেত্রে, যেটা হচ্ছে যদি আপনার ভুল হয় সেই ক্ষেত্রে হচ্ছে পেন্ডিং আছে বা বিচারাধীন আছে, 3 দিনের বেশি হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে। সো এবার হচ্ছে এই প্রবলেমেরই আরেকটা সলিউশন অনেকে দিয়ে থাকেন, যেটা হচ্ছে আপনি ফোন নাম্বার চেঞ্জ করে নতুন করে আপনার অ্যাপ্লিকেশন করতে পারেন, সেই ক্ষেত্রে কাজ হতে পারে। সো এটা আসলে প্রিফারেবল না, তারপর আপনি যদি চান সেটা আপনি ট্রাই করতে পারেন, বাট আমরা এটাকে রিকমেন্ড করি না। অনেক সময় দেখা যায় যে এরকম করতে গেলে সার্ভারের কারণে অনেক সময় হয়ে যেতে পারে, বাট সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনার জনশক্তি অফিসে গিয়ে আপনি এটা ঠিক করে নেন। সো এবারে হচ্ছে অনেকে হয়তো বা কনফিউজ থাকতে পারেন যে ভাই আমার কি আসলে বিএমইটি রেজিস্ট্রেশন হয়েছে কিনা বা আছে কিনা বা কোনো মানে এটা নিয়ে অনেকের কনফিউজ থাকতে পারেন। সেই ক্ষেত্রে আমরা 2 মিনিটে কিভাবে আপনি আসলে বিএমইটি রেজিস্ট্রেশনটা চেক করতে পারবেন সেই প্রসেস দেখাচ্ছি। প্রথমে হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে বা সরাসরি এই যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে চলে আসবেন। এখানে আসার পরে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন, এইখানে আপনি জাস্ট পাসপোর্ট নাম্বার দিবেন, দিয়ে ওকে করবেন। সাথে সাথে যদি ডিটেলস চলে আসে তার মানে হচ্ছে আপনার বিএমইটি রেজিস্ট্রেশন আছে, আর যদি ডিটেলস না আসে তার মানে হচ্ছে আপনার বিএমইটি রেজিস্ট্রেশন নাই। তো এবার হচ্ছে আপনার বিএমইটি রেজিস্ট্রেশন হয়ে গেছে, সব কিছু শেষ। এবার হচ্ছে সুরক্ষা অ্যাপে কিভাবে টিকার জন্য নিবন্ধন করবেন। সুরক্ষা অ্যাপে কিভাবে টিকার জন্য নিবন্ধন করবেন, সুরক্ষা অ্যাপে রাইট নাও অপশনগুলো অ্যাভেলেবেল হয়নি, 2 দিন আগে পরে অ্যাভেলেবেল হয়ে যাবে, বাট আপনি সরাসরি সুরক্ষার ওয়েবসাইট থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানের মধ্যে ভিডিও পেয়ে যাবেন, এই ভিডিওটি কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ফুল দেখবেন, দেখার পরে আবার নতুন করে ওই ভিডিওটি প্লে করে আপনি আপনার ফর্ম ফিল আপ করে ফেলতে পারেন, একেবারে
একেবারে অ্যাকুরেটলি আপনার সকল ডিটেলস দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। এবার এসে হচ্ছে রেজিস্ট্রেশন করতে গিয়ে সুরক্ষা অ্যাপে যখন আপনি আপনার পরিচয় দিতে যান, তখন সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওখানে লেখা আসে যাচাই করা সম্ভব হয়নি, রিজন হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার এবং হচ্ছে জন্ম তারিখের সাথে মিল নাই বা এরকম কিছু একটা। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার রিজন হচ্ছে আপনার বিএমএটি যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা দেখা। এখন কথা হচ্ছে যে আপনি বলেন যে ভাই আমার তো অলরেডি বিএমএটি রেজিস্ট্রেশন আছে বা আমার বিএমএটি রেজিস্ট্রেশন কার্ড আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, মানে আমি তো এখানে পাচ্ছি না। এই ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো বা আপনি রিসেন্টলি এই কাজটা করছেন, মানে বিএমএটি রেজিস্ট্রেশন করছেন বা পেমেন্ট করে আপনার কার্ড নাম্বার নিচ্ছেন। এই ক্ষেত্রে আপনার বিএমএটি থেকে যে রেজিস্ট্রেশন আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো আপনার হচ্ছে সুরক্ষা অ্যাপের ডাটাবেসে এন্ট্রি হতে একটু টাইম লাগতে পারে। এই ক্ষেত্রে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, আবার অনেক ক্ষেত্রে বেশিও লাগতে পারে। সো বুঝতেই পারছেন যে একটু ধৈর্য সহকারে আপনার হচ্ছে কাজ করতে হবে। এবার আসি হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাই আমার ফার্স্ট ডোজ কমপ্লিট করে ফেলছে, সেকেন্ড ডোজ আমি কিভাবে নিব? ফার্স্ট ডোজ যদি কমপ্লিট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড ডোজের জন্য আপনার কাছে এসএমএস আসবে, তখন যে আপনি হচ্ছে সেকেন্ড ডোজ নিতে পারবেন। এবার আসে হচ্ছে ভাই আমি বিএমএটি রেজিস্ট্রেশন কমপ্লিট করছি, আমি সুরক্ষার যে ওয়েবসাইট আছে সেখানের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করছি, এখন তো কার্ডটা আমি ডাউনলোড করতে পারছি না। সো কার্ড ডাউনলোডের জন্য প্রসেসটা এখানে দেখুন, এখানের মধ্যে গিয়ে এই যে কার্ড যে ডাউনলোড অপশনটা আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই রেড কালারের যে লেখাটা আছে এখানের মধ্যে হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বারটা আছে, এখানের মধ্যে জাস্ট ক্লিক করে আপনি চলে যাবেন। যদি আপনি প্রবাসী হন, সেখানে আসার পর আপনি পাসপোর্ট নাম্বার, আপনার জন্ম তারিখ সঠিকভাবে দেন এবং আপনার মোবাইলে ওটিপি চলে আসবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ওটিপি নাম্বারটা দিয়ে ওকে করলে আপনি হচ্ছে আপনার যে কার্ডটা আছে বা টিকার জন্য যে কার্ডটা আছে সেই কার্ডটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, মানে টিকা দেওয়ার জন্য যেই কার্ডটা আর কি, যে কার্ডটা নিয়ে আপনি যাবেন হচ্ছে টিকা কেন্দ্রে। সো আই থিঙ্ক সো আপনাদের মোটামুটি প্রবলেম যেগুলো ছিল, যেগুলোর কোশ্চেন আমরা আসলে প্রচুর পরিমাণে পেয়েছি, সেই ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। সো এরপরে যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন। আর যারা আসলে ন্যাশনাল আইডি কার্ডের যে ভুল আছে সেটা সংশোধন করার চিন্তা ভাবনা করছেন, তারা চাইলে আমাদের প্রিভিয়াস ভিডিও এখানের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন, এবং ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডে কোনো ভুল থাকে সেটা কিভাবে সংশোধন করবেন ঘরে বসে আর কি। সো এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন, এবং সাথে যে বেল আইকন আছে, অনেকে সাবস্ক্রাইব করা বাট বেল আইকন অন করা নাই, জাস্ট বেল আইকনটা প্রেস করে অল করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। সো এছাড়াও যদি কোনো মানে যে কোনো রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করতে পারেন। এছাড়াও যারা আমাদের ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে জয়েন করেন নাই, চাইলে জয়েন করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে সকল ডিটেলস থাকছে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।